ভিডিআরএল টেস্টে পজিটিভ মানে কি একটা স্বপ্নের মৃত্যু? বাস্তবিকভাবে আসলে স্বপ্নের মৃত্যু এটা বলা মোটেও কম নয়। কারণ ভিডিআরএল টেস্ট বা টিপিএইচ এটাতে যখন টেস্টে পজিটিভ আসে, তখন একজন মানুষ যখন বিদেশ যেতে চান তাদের কাছে একটা মারাত্মক আতঙ্কের কারণ হয়। কারণ তারা বিদেশ যেতে গিয়ে তারা আনফিট হয়ে যায়। মূলত তারা বিদেশ যেতে পারেন না, মেডিকেলি আনফিট হয়ে যান। তখন তাদের যে এই যে এত কিছু এত কষ্টের, আমি ছোট্ট একটা একটা কথা বলছি ছোট্ট। আমার একজন রোগী, যিনি বিষয়টা হলো যে উনি মানে বিদেশ যাবেন, তো সব টাকা পয়সা কমপ্লিট করে কাগজপাতি কমপ্লিট করে বাড়িতে যাচ্ছে, মনে খুব আনন্দ। তো তৎকালীন সময় বাড়ি যাওয়ার সময় মনে আনন্দ করতে গিয়ে তিনি কি করেন, যে আমরা বিদেশ যেহেতু বিদেশ যাবো একটু মজা করে নিই, এরকম একটা চিন্তা উনি মাঝে মাঝে করেন। তো ওই দিনকার উনি এই চিন্তা করে কোথায় গেছেন, আবাসিক হোটেলে গেছেন, যেখানে অবৈধভাবে ঝোর সম্পর্ক বা বহুগামী মহিলাদের সাথে, সোজা কথায় পতিতার সাথে শারীরিক সম্পর্ক করতে। তো তিনি সেটা করেও ফেলেন। তো এইদিকে টাকা পয়সা জমা দিয়ে ফেরত যাওয়ার পথে এই কাজটা করতে গিয়ে তিনি ওই মহিলার সাথে যখন এই সম্পর্ক করেন, সাথে সাথে তিনি সিফিলিসে আক্রান্ত হন। তো পরবর্তী যখন টেস্ট করেন, টেস্টে দেখেন তার এই অবস্থা, প্লাস ওনার শরীরে এই সিফিলিস রোগীতে আক্রান্ত। লাস্টে উনি মেডিকেলে আনফিট। চিন্তা করেন, এত বছর, এত টাকা পয়সা, এত কিছু, এত স্বপ্ন, পরিবারের একমাত্র মানে একজন ব্যক্তি, উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি পরিবারের হাল ধরতে চান, সেই ব্যক্তি ছোট্ট একটা ভুলে তার বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল। এখন সে কি করবে? এই অবস্থায় সে চিকিৎসা নিচ্ছে। এখন বিষয়টা হলো যে ব্লাডে যদি এরকম ভাবে ভিডিআরএল পজিটিভ আসে, অনেক মানুষ পুরোপুরি ভাবে ডিপ্রেশনে চলে যান, যে আসলে এত টাকা খরচ করেছি, এত পরীক্ষা করেছি, এখন বিদেশ যেতে পারতেছে না শরীরের সমস্যার কারণে, ব্লাড টেস্টে পজিটিভ আসার কারণে। এখন এই অবস্থায় কি করা উচিত? এখন আপনি যদি এইরকম একটা মানে বিড়ম্বনার মধ্যে পড়েন, এরকম একটা বিপদে পড়েন, তাহলে আপনি কি করবেন সেটা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। তো প্রথম বিষয় হলো যে এটা সমাধান সবার আগে একটা কথা হলো যে আপনি আগে যদি প্রথমবার টেস্ট করে থাকেন, তাহলে উচিত হবে আপনার অন্য একটা ক্লিনিকে গিয়ে আবারও টেস্ট করা। কারণ হলো যে এটা অনেক ক্ষেত্রে ভুয়া রিপোর্ট আসে, ভুল তথ্য আসে। সুতরাং আপনাকে আগে একটু নিশ্চিত হতে হবে যে আসলে এটা কি, আসলে আপনি সত্যি পজিটিভ আসছে নাকি এখানে আসলে ভুল ছিল। তো এইটা যখন টেস্ট করবেন, টেস্ট করার সাথে সাথে আরেকটা বিষয় বলবেন, এই জিনিসটা মানে কি করেন না, সেটা হলো যে এই আপনার ভিডিআরএল এ যে টেস্ট, টিপিএইচ যে টেস্ট, এই টেস্টে আপনার যে শরীরে যে এই যে সিফিলিস বা গনোরিয়ার যে জীবাণুটা পাওয়া গেল, এই জীবাণুর মাত্রাটা কতটুকু সেটা রিপোর্টের মধ্যে উল্লেখ করতে বলবে। তো এক্ষেত্রে সাধারণত দেখা যায় যে নিম্ন মাত্রা সাধারণত 1:1 বা 1:2 এই এরকম থাকে। কিন্তু সাধারণত 1:8 বা তার বেশি হয়ে গেলে সাধারণত অনেক বেশি সমস্যা, অনেক বেশি বিপদে পড়তে হয়। কিন্তু 1:1 থেকে শুরু করে আপনার এরকম যদি শরীরে থাকে, তাহলে আপনি এই জীবাণুর উপস্থিতি, সিফিলিস বা গনোরিয়ার জীবাণুর উপস্থিতি পাওয়া গেলেই আপনার এইটা কি বলে, আপনার পজিটিভ চলে আসে। তো এখন বিষয় হলো যে আপনি যদি আবারও টেস্ট করে আপনার আপনার পয়েন্ট আকারে উল্লেখ করার পর আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জীবাণুর মাত্রাটা কতটুকু এবং এটা কিভাবে কি করা যায়। তো এক্ষেত্রে আমি বলবো হোমিওপ্যাথি চিকিৎসার কথা এবং হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ওষুধের ব্যাপার। কারণ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকের মধ্যে কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই জীবাণুটা পুরোপুরি ভাবে নির্মূল করতে সক্ষম। এবং যেহেতু এটা পুরোপুরি ভাবে নির্মূল করতে সক্ষম, সুতরাং এটা নেগেটিভ হওয়াটাও খুবই স্বাভাবিক। এবং চিকিৎসা নিলে অনেক নেগেটিভ হয়েছে এরকম ঘটনা অনেক রয়েছে। কারণ হলো যে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে আমি একটু নাম ধরেই বলি, কিছু ওষুধের মধ্যে একটা হচ্ছে ক্যালোট্রোপিস, এই ওষুধটা ব্যবহৃত হয়। সিফিলিনাম ব্যবহৃত হয়। এই ওষুধগুলো দীর্ঘদিন শরীরের ভিতর কাজ করে এবং এই ওষুধগুলো মেইন কাজটাই হলো সিফিলিস এবং গনোরিয়ার জীবাণুটাকে ধ্বংস করা এবং শরীরকে সম্পূর্ণভাবে পারফেক্টলি আপনার একটা অবস্থার মধ্যে নিয়ে আসা, যেটা আসলে অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে সাধারণত দেখা যায় না। তো এই ছাড়া আরো বেশ কিছু ওষুধ কিন্তু রয়েছে, মেডোডিনাম রয়েছে, অনেকগুলো ওষুধ রয়েছে। আসলে ভিডিওতে আসলে এভাবে নাম বলাটা অনুচিত, কারণ এই ওষুধগুলো ব্যবহারের কিছু নিয়ম নীতি রয়েছে। কেউ নাম বলেই যদি হুটহাট করে সেবন করা শুরু করে দেন, তাহলে কিন্তু রোগ ভালো হওয়ার জায়গায় অনেক ক্ষেত্রে উল্টোটাও হতে পারে। সুতরাং এই রোগগুলো চিকিৎসা করতে গেলে ডাক্তারের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে অনেকে এই যে মানসিকভাবে ডিপ্রেশনে বা একটা মানসিক অস্থিরতার মধ্যে থাকেন, তারা সুস্থ হওয়ার জন্য দেখা যায় যে এমন কোনো চেষ্টা নাই তারা করেন না,
যা বলেন সে তাই করতে থাকেন, যত ধরনের চিকিৎসার কথা বলেন, যা গাছ লতা পাতা যা খেতে বলেন না কেন তারা সবই খায়। কারণ তাদের মধ্যে একটা ভয়ঙ্কর একটা টেনশন, একটা চিন্তা কাজ করে। এবং এই জীবাণুটা থাকার কারণে এটা একটা ভয়ঙ্কর একটা মানে সমস্যা হলে সামাজিক ভাবে যদি এই সিফিলিস গনোরিয়ার কথা বলা হয় তাহলে কিন্তু অনেকে ভিকটিম, নিজেদের চেহারা মুখ পর্যন্ত দেখাতে চান না, নিজেদের অপমানিত লজ্জিত অনুভব করেন। তো এটা একটা মানসিক, শারীরিক, অর্থনৈতিক সব দিক দিয়ে ভয়ঙ্কর রকমের একটা চাপে ফেলে। তো আপনার যদি এরকম ভিডিআরএল পজিটিভ বা টিপিএইচএ পজিটিভ আসে তাহলে আপনি আগে অবশ্যই এটা টেস্ট করবেন। টেস্ট করে তারপরে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলবেন। আমি এক্ষেত্রে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক দুটো ওষুধেরই সাপোর্ট নিয়ে থাকি। তো হোমিওপ্যাথি আয়ুর্বেদিক দুইটাই সমন্বয় করে যদি ঠিকঠাক মতো আপনার যদি চিকিৎসা করা হয়, সঠিক রোগের যদি সঠিক চিকিৎসা ঔষধ যদি দেওয়া হয় তাহলে এটা নেগেটিভ হতে পারে এবং হয়ে যাবে। তবে অনেক ক্ষেত্রে সময়ের প্রয়োজন হয়, কারণ এক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জীবাণু ধ্বংস করার জন্য শরীরের অ্যান্টিবডি কিন্তু তৈরি হয়। এই অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রেও কিন্তু আপনার যে শুরুতে বলছি যে রিপোর্টের সমস্যা আছে, রিপোর্টটা করতে গেলে এটা খুবই ভালোভাবে রিপোর্ট করবেন এবং বিশ্বস্ত জায়গা থেকে করবেন, খুবই ভালো জায়গায় করবেন। আর একবার রিপোর্ট করে কখনো শিওর হবেন না, প্রয়োজনে আর একটা রিপোর্ট করবেন। তো এরকম ভাবে আপনার রিপোর্টটা করার পরে আপনার যদি সঠিক চিকিৎসা নেন এবং ভালোভাবে যদি চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই সমাধান পাবেন। এবং আপনি এখান থেকে আপনার যে মানে ভিডিআরএল পজিটিভ মানে যে লাইফ শেষ এরকম একটা যদি চিন্তা করেন তাহলে ভুল করবে। সে ভুলটা না করে আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ সুস্থ হতে পারবেন। তবে এটা সময় সাপেক্ষ, সময় লাগবে, আপনার রোগের অবস্থার উপর নির্ভর করে। তো হোমিওপ্যাথি আসলে অত্যন্ত ভালো একটা চিকিৎসা পদ্ধতি এবং আয়ুর্বেদিতেও এটা কিন্তু বেশ ভালো কিছু ওষুধ রয়েছে, কিছু নিয়ম নীতি রয়েছে। তো হোমিও আয়ুর্বেদিক দুইটা সম্পর্কে অভিজ্ঞ কোনো ডাক্তার থাকলে তার সাথে কথা বলে চিকিৎসা নিতে পারেন এবং আপনার সমস্যা থেকে ভালোভাবে আপনি কিন্তু বের হয়ে আসতে পারেন, যদিও আপনার হাতে সময় থাকে। তো সবকিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।